গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? তো আজকে দেখো আমাদের এই মেশো এবার জল নিয়ে আসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কেননা জল ছাড়া কিন্তু জীবন চলে না, জলটা এমনই একটা জিনিস। আর এই কমলা সুন্দরী দেখো আজকে ফুটেছে, কদিন বেশ ফুটছিল, তারপরে মাঝখানে আবার একটু গাছটা এক জায়গা থেকে আর এক জায়গায় স্থান পরিবর্তন হয়েছে, যার জন্য কিন্তু বন্ধ ছিল। আজকে আবার একটা সুন্দর ফুটেছে। তা এইগুলো দেখো, এগুলো হচ্ছে ব্রাহ্মী শাক গাছে ছোটো ছোটোগুলো, তার পাশে আবার এই ফুলগুলোর নাম জানি না, তোমরা যদি নাম জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো এটা স্বামী গাছের পাতা, এখান থেকে কটা স্বামী গাছের পাতা নিয়ে নিচ্ছি ভোলে বাবাকে দেওয়ার জন্যে। আর এটা প্রতিদিনই দিই, যেহেতু বাড়িতে গাছ আছে তো দিতে তো আর অসুবিধা নেই, শুধু একটু তুলে আনার অপেক্ষা। তো দেখো গাছগুলো কিন্তু ঠিক এই সময়টায় প্রত্যেক দিন ফুল ফোটে। সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি তখন কিন্তু এতটা দেখতে পাই না, আর যেই ঠিক 8:30-9টা বাজে তখন এই ফুলগুলো কিন্তু ফুটতে থাকে। তো আজকে আমার বেলা হয়ে গেছে স্নান করতে, দিদিকে দিয়ে এসে তারপরে ঘরের কিছু বাসি কাজ টাজ করে একটু গুছান গাছান সেরে তারপরে কিন্তু আমি স্নান করলাম, করে টোরে তারপরে এখন ফুল তুলতে এসেছি। আর আজকে সকাল সকাল একবারে ঠাকুর দিয়ে নেবো, কেন আজকে যেহেতু বৃহস্পতিবার, নাইলে কিন্তু আবার বেলা হয়ে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। এবার দেখো আমি রান্নার এখানে চলে আসলাম, আর এদিকে হচ্ছে তোমাদের আজকে দুধটা না কেটে গেছে, এবার দুধ ছাড়া চা খেতে হবে। আর মাসি তো খোঁচে বোম, উনি আবার চা খাবে না। তো দেখো দুধের শরটা যে মানে জলটা যে হয়েছিল ছানা কাটার, সেটা কিন্তু অনেকটাই আমি ফেলে দিয়েছি। কেন কিন্তু শুধু শুধু গ্যাস পুরানোর কোনো মানে হয় না, জলটা যেই দেখলাম যে ছানা কেটে গেছে, 1 গামলা জল হয়ে গেছে, ওই জন্য জলটা ফেলে দিলাম। আর দেখো দিয়ে আবার একটু ভালো জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে, কেন যাতে কিনা এই গন্ধ মতো ভিনিগার দেওয়া বা লেবু দেওয়া থাকলে না তার একটা গন্ধ বেরোতে থাকে। তো সেই জন্যে না একবার ধুয়ে নিলে কিন্তু টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়। আর মাসি এত বকর 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 করে যাচ্ছে যে আমি যার জন্যে আমাকে মানে একটা ভয়েস আমি রাখতে পারলাম না, সব আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। আর একবারে প্রথমেই যদি ভিডিওগুলো ভালোভাবে হয়ে যায় তবে কিন্তু খুব সুবিধা হয়, পরে করতে গেলে কিন্তু না একটু সমস্যা হয়ে যায়। তো দেখো ছানাটা আমি বানিয়ে নিয়েছি, আর আজকে ছানাটা কিন্তু ভালোভাবে হয়নি, অনেকক্ষণ এটা রাখতে হতো, তা অতটা সময় আমার কাছে নেই, অনেকটা তাড়াতাড়ি করেই আমি করছি। দেখো ঠিক মতন কিন্তু হয়নি। কোনো কাজ যদি একটু ভালোভাবে না হয় না তখন আমার মনটা না খুঁতখুত করে, অথচ কিছু করার নেই, কেন কি না দিদি আর আমি খাবো তো। আর এখন কিন্তু আমি একদম চেষ্টা করি মাপের মাপ রান্না করার, জানো তো। আমার এই লাইফে প্রথম এখন আমি 1 কাপ মেপে চাল নিচ্ছি, আমি জীবনে কোনো দিন মেপে রান্না করতে পারিনি, আর মেপে মানে খাওয়াতে বা খেতেও পারিনি। আর সেই জন্যে না আমি আজ পর্যন্ত কিছু করতে পারলাম না, এটা কিন্তু একদম বাস্তব সত্যি। দেখো 1 কাপ চালের ভাত, তোমরা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো। আর প্রেশার কুকারটা কিন্তু 3 লিটারের প্রেশার কুকার, এমন কিছু বড় না। এবার তার তলায় দেখো ভাতগুলো পড়ে রয়েছে, এবার তো তোমাদের বিশ্বাস হলো। তো ওই জন্যে আর আগে যেমনি বাড়ির লোকরা তো মানে খেতই না, প্লাস যদি বাইরের লোকও যদি আসতো কেউ কোনো সময়, একজন দুজন এক্সট্রা আসলে আমার ঘরে ভাত কিন্তু সব সময় পেত। আর এখন যদি কেউ একজনও যদি আসে তাও কিন্তু আমার ঘরে ভাত পাবে না, আমি এখন থেকে এইভাবেই শিখছি। এবার আমি চলে আসলাম দোকানে, তো ও বাবা, দোকানে এসে কি দেখছি এগুলো বলো তো, তোমরা কমেন্টে জানাও এগুলো কি, তোমরা চিনতে পেরেছো কি না। তো দেখো ভগবান যদি থাকে না তো ছপ্পর ফাড়কে দিতে থাকে, আর যদি না থাকে তা সে তুমি যতই চেষ্টা করো হবে না। দেখো এখন কিন্তু গ্যাসের খুব ক্রাইসিস, সেই জন্যে ভগবান এতগুলো আমাকে গোবর দিয়ে দিয়েছে, যে যাতে আমি গোবরগুলো নিয়ে ঘুঁটে দিতে পারি, রান্নার খাওয়ার কোনো অসুবিধা না হয়, আমার তো তাই মনে হয়। আর দেখো আমি কিন্তু সামনেটা একদম গোবর লেপা দিয়ে দিয়ে দিলাম, আর কিছুটা যেগুলো শুকনো সেইগুলো এগুলো আমি তুলে নিয়ে যাব, এগুলো গাছের জন্যে কিন্তু খুব ভালো। আর আমার দিদি তো চিৎকার করে যাচ্ছে, ও দিদি তুমি কি গোবর ধরছো, গোবর ধরছো, তোমার কি গোবর ধরতে ভালো লাগে? আর এই ভিডিওটার কিন্তু দিদি করেছে, মাথা খারাপ করে দিচ্ছে, দিদি ভিডিও করি, দিদি ভিডিও করি। তো যাই হোক করছে দেখো, অবশ্য ওর হাতটা না একটু কাঁপতে থাকে, ঠিক মতন পারে না, আর তবুও বাচ্চা হলেও চেষ্টা কিন্তু করতে থাকে।
দেখো অনেকটাই গোবর আছে। আমি তো গোবরগুলো পেয়ে যে কি খুশি, তোমরা ধারণা করতে পারবে না। কেন বলো তো খুশি? একটাই কারণ, আর যেহেতু দিদি ভিডিওটা ধরেছে ওই জন্য একটু না সমস্যা হয়ে গেছে, আর আমি কিন্তু বুঝতেও পারছি না যে কেমনভাবে ফোনটা ধরেছে কি করছে। তো দেখো এবার ভালো করে আমি এই তাল পাকিয়ে নিয়ে নিলাম গোবরটা। কেন কি না এবার এটা বাড়িতে নিয়ে গিয়ে বার করে দেবো, দিয়ে গাছের গোড়ায় দেবো। আর এখন দেবো না, টাটকা গোবর কিন্তু গাছের গোড়ায় না দেওয়াটাই ভালো। বেশ কদিন একটু শুকনো হয়ে যাবে বা বাসি হয়ে যাবে, জলে চুবিয়ে রেখে দিলেও হয়, বা শুকনো করে গাছের গোড়াতে দিলেও হয়। তো যেভাবেই দিতে পারো, হয় ভিজে 1 সপ্তাহ 15 দিন মতন ভিজিয়ে চুবিয়ে তারপরে দিতে হবে, আর না হলে একদম শুকনো করে তারপরে দিতে হবে। তো দেখো এবার আমি গোবরগুলো কিন্তু নিয়ে নিলাম। আমি খুব খুশি খুশি মনে, যেন কি একটা অমূল্য সম্পদ পেয়েছি। এই রকম খুশি কি তোমরা পাও গোবর পেলে? তো দেখো আমি কিন্তু পেয়েছি। এবার গোবরটা রেখে দিলাম আর বাইরেটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম। আর আগেকার দিনে না সেই কথা মনে পড়ে যাচ্ছে, আমরা ছোট ছিলাম যখন আমার দিদিমা প্রতিদিন সকালবেলা একটা হাঁড়িতে জল করে ভেজানো থাকতো গোবর, সেটা দিয়ে সারা বাড়ি গোবর ছিটা দেওয়া হতো। তো সেই সব এখন আর হয় না। দেখো আমার হাতগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, গোবর ঘাটলে কিন্তু হাতগুলো বেশ হলুদ হলুদ আর পরিষ্কার হয়ে যায়। এবার বাড়িতে চলে এসেছি, সেই যে সকালে ছানাগুলো বানিয়ে রেখে গেছিলাম, এখন দেখো এসে পনিরের তরকারি করব। আর এর থেকে দেখো অর্ধেক অংশ কিন্তু দিদিই খেয়ে নিয়েছে, যখনই আসছে ঘরে দেখছে একটা দুটো করে হাতে নিয়ে খেতেই রয়েছে। তো আমি কিছু বলি না, আর আমি না দেখেও না দেখার ভান করি, কেননা ও পনিরটা খেতে ভালোবাসে, আর এটা খারাপ জিনিস নয়, আর ওর জন্যেই করা। আর ও না খেলে খাবেই বা কে? এর এত হেলা ফেলা হবে। আমি বড় যে 2 পিস, এর বেশি আমি কোনো কিছুই বেশি অতিরিক্ত পরিমাণে খেতে পারি না, সে মাছ মাংস যাই বলো, 1 পিস কি 2 পিস। তো চলো এখন এবার জিরে ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর আজকে তরকারিটা কিন্তু একদম হালকাভাবে করব, শুধু জিরে ধনে গুঁড়ো দেবো, আর লঙ্কা তো বেশি দিতেই পারবো না, কেননা দিদি খেতে পারবে না, আর নুন হলুদ এই দিয়েই আজকে পনিরের তরকারিটা করব, দিদি যাতে মন পুতো করে খেতে পারে। কেন কি না ঝাল টাল দিলে বেশি রিচ করে করলে না ও কিন্তু খেতে পারবে না, আর পনিরটা কিন্তু না অতিরিক্ত ঝাল মশলাও কিন্তু ভালো লাগে না। আর হ্যাঁ, যদি কাজু, তারপরে পোস্ত, এগুলো যদি বেটে দেওয়া হয় তবে গ্রেভিটা বেশি হয় ঠিকই, কিন্তু আমার মনে হয় আর বাচ্চাদের জন্য এই রকমটাই ঠিক আছে। দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার কিন্তু আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে পনিরটাও এবার দিয়ে দিচ্ছি। কেন কি না এখন বেশি দেরি করা যাবে না। আর সকালবেলা ভাত করে রেখে গেছিলাম যেহেতু, সেই জন্য কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল। আর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে দোকানে চলে যাব। আর দেখো যতক্ষণ তরকারিটা হচ্ছে ততক্ষণ আমি কি করলাম, এদিকে মাখনটা না শেষ হয়ে গেছে, একদম নেই আর, একটুখানি রয়েছে যদিও, তা এবার একদম খালি থাকলে না ভালো লাগে না। আর ঘরে আমি যখন বানাই তা ভালো করেই বানাই, আছে যখন, তো অনেকটা মাঠা জমে গেছে, সেটা দিয়ে আমি আবার একটু মাখন বানিয়ে রাখবো আজকে। তো দেখো বন্ধুরা কতটা মাখন হয়েছে, এই ছোটো যে কন্টেনারগুলো হয় এগুলোর কিন্তু 1 কন্টেনার হয়েছে। তোমাদের যদি কারো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি পাঠিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের পাশে থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব দিয়ে তো আমাদের পাশে থাকো। চলো আবার দেখা হবে, টাটা।